কোনো মানুষ যদি বদ ও কমজাত না হয়, তবে এমন মহাশক্তিমান খোদার সামনে সে নিজের সত্তাকে কেন উপেক্ষা করবে না? মাওলানা রুমি ওনার মসনবিতে প্রশ্নাকারে কথাটি বলেছেন। তিনি বলেছেন, অনেক দিল যা ঈমান একিনে পাহাড় তুল্য দৃঢ় চিল, মহাশক্তিমান আল্লাহ পাক সেরূপ দিলকেও উপরে দিয়েছেন। অনেক চালাক চতুর পাখি যেমন টিয়া পাখিকে উভয় পায়ে ঝুলিয়ে দিয়েছেন। টিয়া পাখির সাধারণ স্বভাব কোনো কিছুর উপর বসে সে পড়ে যাওয়ার ভয় করলেই তার পায়ের পাঞ্জায় ওই বস্তুকে আঁকড়িয়ে উল্টা ঝুলে থাকে। তাই তো মাওলানা রুমি বলছেন, জ্ঞান বিজ্ঞান যুক্তিতর্ক ও চালাকি চাতুরি অগ্রগামী হওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছার উপায় অবলম্বন নয়। সমর্পিত আত্মা ছাড়া মহান আল্লাহর দয়া ও মেহেরবানি লাভ করা যায় না। মাওলানা রুমি ওনার মসনবিতে জগৎবাসীর জন্য স্পষ্ট এই বার্তাটি তুলে ধরেছেন। সেটা হচ্ছে, বস্তু মোহের মাঝে নিজেকে বিলিয়ে না দিয়ে, বস্তু মোহের কাছে সমর্পিত না হয়ে প্রকৃত অর্থে নিজের নফসকে আল্লাহর তরেই সমর্পিত করতে হবে। তবেই আমরা মুক্তির দেশে গমন করতে পারব। তাই রুমির মসনবির স্পষ্ট বার্তা, সমর্পিত আত্মাই আল্লাহর রহমত পায়।